আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা অনেকেই মেসেজে বা ফোনের মাধ্যমে জানিয়েছো যে তোমাদের লজিক গেটে সমস্যা রয়েছে। সেহেতু আমরা আজকে লজিক গেটের বেসিক যে নিয়মগুলো সেগুলো নিয়ে আলোচনা করব। আমরা আজকে লজিক গেট নিয়ে আলোচনা করব। আমরা জানি লজিক শব্দের অর্থ হচ্ছে যুক্তি। লজিক শব্দের অর্থ হচ্ছে যুক্তি এবং গেট শব্দের অর্থ হচ্ছে দরজা, ধার, যেটাকে আমরা আসা যাওয়ার রাস্তা বলতে পারি। লজিক শব্দের অর্থ হচ্ছে যুক্তি এবং গেট হচ্ছে দরজা, ধার। আর দরজা বলতে আসলে যেটা দিয়ে আমরা কি করি, যে আসা যাওয়া করি, আসা যাওয়ার রাস্তা। তাহলে আমরা যদি লজিক গেট একসাথে পড়তে যাই, যুক্তি, আসা যাওয়ার রাস্তাকে লজিক গেট বলে। তোমরা যদি কখনো পরীক্ষার হলে সংজ্ঞাটি ভুলে যাও, তাহলে তোমরা জাস্ট এটা মাথায় রাখবা, লজিক হচ্ছে যুক্তি আর গেট হচ্ছে আসা যাওয়ার রাস্তা, অর্থাৎ যুক্তি আসা যাওয়ার রাস্তাকে লজিক গেট বলে। আর আমরা কম্পিউটারের যুক্তি বলতে বোঝাই, অর্থাৎ কম্পিউটারের ভাষা বলতে বোঝাই হচ্ছে 0 এবং 1কে। 0 এবং 1কে 0 দ্বারা কম্পিউটার অফ, ডিএক্টিভ, বন্ধ, ভোল্টেজ লো এই জাতীয় অর্থগুলো প্রকাশ করে, এবং 1 দ্বারা হাই, খোলা, অন এই জাতীয় বা অ্যাক্টিভ এই জাতীয় শব্দগুলো প্রকাশ করে 1 দ্বারা। আমরা যদি লজিক গেটের পূর্ণাঙ্গ সংজ্ঞাটা দিতে যাই, তাহলে দিতে হবে যুক্তি প্রবাহ নিয়ন্ত্রণ প্রক্রিয়ার রাস্তাকে লজিক গেট বলে। লজিক গেট সাধারণত দুই প্রকার। একটা হচ্ছে মৌলিক লজিক গেট, আর একটা হচ্ছে যৌগিক লজিক গেট। লজিক গেট সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক লজিক গেট আর একটা হচ্ছে যৌগিক লজিক গেট। আমরা মৌলিক লজিক গেটের ক্ষেত্রে বলতে পারি, বুলিয়ান স্বতঃসিদ্ধের মৌলিক নিয়মসমূহ বাস্তবায়ন করার জন্য যে লজিক গেট ব্যবহার করা হয় বা যে গেট ব্যবহার করা হয় তাকে মৌলিক লজিক গেট বলে। বুলিয়ান স্বতঃসিদ্ধের মৌলিক নিয়ম হচ্ছে 3টি: যৌক্তিক যোগ, যৌক্তিক গুণ এবং যৌক্তিক পূরকের নিয়ম, যেটি জর্জ বুল 1854 সালে আবিষ্কার করেন। এবং যৌগিক লজিক গেট হচ্ছে যে গেট 2 বা ততোধিক মৌলিক গেট নিয়ে তৈরি করা হয় তাকে যৌগিক লজিক গেট বলে। মৌলিক লজিক গেটের সংজ্ঞাটা আপনারা ভিন্নভাবেও দিতে পারবেন। যে লজিক গেট অন্য কোনো লজিক গেট ছাড়া তৈরি করা যায় তাকে মৌলিক লজিক গেট বলে। সংজ্ঞাটি দুইভাবে দেয়া যাবে। এবার আমরা আসি মৌলিক লজিক গেট। মৌলিক লজিক গেট 3 প্রকার। অর গেট অর্থাৎ যৌক্তিক যোগ, অর গেট অর্থাৎ যৌক্তিক যোগের কাজ। অ্যান্ড গেট অর্থাৎ যৌক্তিক গুণের কাজ। নট গেট অর্থাৎ পূরকের কাজ। মৌলিক লজিক গেট 3 প্রকার: অর, অ্যান্ড, নট গেট। যৌগিক লজিক গেট 2 প্রকার। একটা হচ্ছে সর্বজনীন গেট,
অন্যটি হচ্ছে বিশেষ গেট। সর্বজনীন গেট হচ্ছে যে গেট দ্বারা মৌলিক গেট সহ অন্য সকল গেট বাস্তবায়ন করা যায়, অর্থাৎ শব্দটার অর্থই হচ্ছে সবার ক্ষেত্রে প্রযোজ্য। সর্বজনীন হচ্ছে সবার ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ যে গেট মৌলিক গেট সহ অন্য সকল গেট বাস্তবায়ন করা যায় তাকে সর্বজনীন গেট বলে। এরপর হচ্ছে বিশেষ গেট, দুই বা ততোধিক বিটের মাঝে তুলনা করার জন্য যে গেট ব্যবহার করা হয় তাকে বিশেষ গেট বলে। আমরা আসি সর্বজনীন গেট দুই প্রকার, নর গেট যেটা অর আর নট, অর এবং নট মিলে নর গেট, অর প্লাস নট, অর প্লাস নট মিলে নর গেট, অর এবং নটের সংযুক্তিতে নর গেট তৈরি হয়। এরপরে হচ্ছে ন্যান্ড গেট, ন্যান্ড অ্যান্ড এবং নট, অ্যান্ড এবং নট গেট মিলে যে গেট গঠিত হয় সেটা হচ্ছে ন্যান্ড গেট। ন্যান্ড গেট হচ্ছে অ্যান্ড প্লাস নট গেট মিলে গঠিত হয়। পরে হচ্ছে বিশেষ গেট, দুই বা ততোধিক বিটের মাঝে তুলনা করার জন্য যে গেট ব্যবহার করা হয় তাকে বিশেষ গেট বলে। বিশেষ গেট দুই প্রকার, এক্স অর, এক্স নর। অনেক বইতে তোমরা এই বিষয়টা এক্স অর এবং এক্স নর হিসাবে দেখবা। এক্স অর এক্সক্লুসিভ অর এবং এক্স নর এক্সক্লুসিভ নর। প্রথমে আলোচনা করব অর গেট নিয়ে। অর গেট যেটা হচ্ছে যৌক্তিক যোগ, যেটা তোমরা যোগ করা হিসেবেও নিতে পারবা। শুধুমাত্র একটি যোগের ক্ষেত্রে এখানে পার্থক্য লক্ষ্য করা যায়। এগুলো হচ্ছে বুলিয়ান যোগ, এগুলো আমাদের স্বাভাবিক যোগ নয়। অর গেট আমরা প্রথমে চিত্র দেখব, তারপর চিত্র থেকে সত্যক সারণী করব এবং এরপরে ওই চিত্রের বর্ণনা দিব। এখন আমরা অর গেটের চিত্র দেখি। এবং এটি হচ্ছে অর গেটের চিত্র। এ এবং বি ইনপুট দিলে যেহেতু অর গেটের কাজ যোগ করা বা যৌক্তিক যোগ, সেহেতু আমরা এখানে এদিক থেকে ইনপুট হচ্ছে এবং এদিক থেকে ইনপুট হচ্ছে বি। যেহেতু অর গেটের কাজ যোগ করা, তাহলে এই দুটির মাঝে আসবে যোগ এ প্লাস বি। এটি হচ্ছে অর গেটের কাজ, যেটা আমরা এক্স ওয়াইয়ের মধ্যে রাখতে পারি। ওয়াই সমান সমান এ প্লাস বি। এটি একটি সমীকরণ। তুমি আর ইচ্ছা হলে তুমি সমীকরণে রাখতেও পারো, ফলাফলকে সমীকরণে রাখাটা ভালো। আমরা এইবার দেখব এটির সত্যক সারণী। সবসময় মাথায় রাখবা, ইনপুট যদি দুইটা হয় তাহলে সূত্র হচ্ছে এন সমান সমান টু টু দি পাওয়ার এন, অর্থাৎ ইনপুট দুইটা হলে 2 উপর পাওয়ার 2, গড় হবে 4টি। দুটি ইনপুটের জন্য গড় 4টি, 3টির জন্য 8টি, আর প্রত্যেক ক্ষেত্রে অতিরিক্ত করে 2টি গড় হবে, তাহলে মোট গড় হবে 6টি। আমাদের ইনপুট এ এবং বি দুটি ইনপুট, সেহেতু আমাদের গড় হবে সত্যক সারণীতে 6টি। ইনপুট আউটপুটের জন্য, ইনপুট আউটপুটের কম্বিনেশন দেখানোর জন্য আর দুটির জন্য 4টি ঘর। দুই পাশ আমরা আলাদা করলাম, এ পাশ হচ্ছে ইনপুট, এ পাশ হচ্ছে আউটপুট। ইনপুটে আমাদের এ এবং বি দেওয়া আছে, তাহলে আমরা দুইটা ঘর আলাদা করলাম, ইনপুটে এ এবং বি।
এবং আউটপুটে আমাদের সমীকরণ দেয়া আছে ওয়াই সমান সমান এ প্লাস বি, যেহেতু অর গেটের কাজ যোগ করা, এ প্লাস বি। আমাদের ইনপুটের অংশগুলো ফিল আপ করার জন্য একটা টেকনিক স্টুডেন্টদেরকে বেশিরভাগ সময় ব্যবহার করার জন্য বলি, বা একটি টেকনিক ফলো করে ইনপুট লাইনটা ফিল আপ করার জন্য বলা হয়। তা হচ্ছে একটা শূন্য একটা এক, একটা শূন্য একটা এক, দুইটা শূন্য দুইটা এক, অর্থাৎ পর্যায়ক্রমে ওই পাশের ঘরগুলো থেকে ডবল ডবল হয়ে আসবে, একটা শূন্য একটা এক, একটা শূন্য একটা এক, দুইটা শূন্য দুইটা এক। অনেকে এই অংশটা হচ্ছে মুখস্থ, কিন্তু তোমাদের যদি এই অংশটা থেকে একটু ভিন্নভাবে দেখতে হয় তাহলে দেখো, আমরা জানি সংখ্যা শুরু হওয়ার সময় 0 থেকে শুরু হয়, 0 1 2 3। যেহেতু 0-র বাইনারি মান 0, সেহেতু আমরা দুইটা ঘরেই 0 দিলাম। 1-এর বাইনারি মান 1, সেহেতু 1 বসালাম। আর এই ঘরটা যেহেতু খালি, এখানে 0 দিয়ে দিলাম। 2-এর বাইনারি মান 10, সেহেতু আমরা 1 0 বসালাম। 3-এর বাইনারি মান 11, সেহেতু আমরা 1 1 বসালাম। এটি মূলত মুখস্থ রাখার জন্য আমরা একটা শূন্য একটা এক, একটা শূন্য একটা এক, তারপরের ঘরে ডবল করে দুইটা শূন্য দুইটা এক করে বসাই, কিন্তু মূলত এটা সংখ্যার ক্রম অনুযায়ী হয়। মূলত এই সাজানোটা সংখ্যার ক্রম অনুযায়ী হয়। এবার আমরা দেখি, যেহেতু যৌক্তিক যোগ, সেহেতু বুলিয়ান স্বতঃসিদ্ধের মৌলিক নিয়ম ছিল 3টি: যৌক্তিক যোগ, যৌক্তিক গুণ এবং যৌক্তিক পূরক। আমরা যোগের ক্ষেত্রে দেখেছিলাম 0 + 0 সমান 0, 0 + 1 সমান 1, 1 + 0 সমান 1, 1 + 1 সমান 1। মাথায় রাখতে হবে, বুলিয়ান স্বতঃসিদ্ধের যোগের নিয়ম অনুযায়ী একাধিক একই রকম থাকলে একটা হয়। আপনি যদি 1 + 1 + 1 + 1 সমান লেখেন, তাহলে আনসার হবে 1। বা আপনি যদি লেখেন a + a সমান সমান a। বুলিয়ান স্বতঃসিদ্ধের যোগের চতুর্থ নিয়মের কম্বিনেশন অনুযায়ী একই জাতীয় সংখ্যা একাধিকবার যোগ বা গুণ করলে তার ফলাফল একটি হয়। এবার আমরা দেখব অর গেটের বর্ণনা। অর গেটের আমরা এটা 2 ইনপুট দিয়ে করেছি, এরপরে বর্ণনার পরে আমরা 3 ইনপুট দেখব। মনে রাখবেন 2 ইনপুট এবং 3 ইনপুট এর ক্ষেত্রে বর্ণনা একই রকম হবে, এবং একটি বর্ণনা শিখলে আপনি প্রত্যেকটা চিত্রের ক্ষেত্রে ওই বর্ণনাটা ব্যবহার করতে পারবেন, শুধুমাত্র একটি শব্দ পরিবর্তন করে। অর গেটের বর্ণনাতে যাব। বর্ণনায় আমরা বলতে পারি, যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে 2 বা তারও বেশি, 2 বা ততোধিক ইনপুট দিয়ে একটি মাত্র আউটপুট পাওয়া যায়, আউটপুটটি ইনপুটের যৌক্তিক যোগের সমান, তাকে অর গেট বলে। সুবিধার্থে বর্ণনাটা আবারও বলতেছি, যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে 2 বা ততোধিক ইনপুট দিয়ে, সেটা 2 3 4ও হইতে পারে, 2 বা ততোধিক ইনপুট দিয়ে একটি মাত্র আউটপুট পাওয়া যায়, আউটপুটটি ইনপুটের যৌক্তিক যোগের সমান, তাকে অর গেট বলে। এখন যদি আমাদেরকে বলা হয় 3 ইনপুট বিশিষ্ট অর গেট করার জন্য, তাহলে আপনাদেরকে দেখতে হবে আমরা প্রথমে দেখব চিত্র। আমরা এখন অর গেট 3 ইনপুট দিয়ে করব। 3টি ইনপুট হচ্ছে এ বি সি। এটি হচ্ছে অর গেট, যা দেখতে বাংলা অনেকটা পয়ের মতো। এ, যেহেতু আমাদের অর গেটের কাজ যোগ করা, সেহেতু আমাদের এই দিক থেকে আসতেছে এ, এই দিক দিয়ে ইনপুট আসতেছে বি, আর এই দিক দিয়ে ইনপুট আসতেছে সি। যেহেতু অর গেট, সেহেতু সবগুলোর মাঝে যোগ হবে, a + b + c আউটপুট পাওয়া যাবে। আমরা এটা ওয়াই সমীকরণের মধ্যে নিয়ে নিলাম, a + b + c। যেহেতু আমরা এর আগে 2 ইনপুট দিয়ে করার সময় দেখেছি, ইনপুট যদি 2টি হয় তাহলে গড় হয় 4টি, অতিরিক্ত 2টি 6টি। আর ইনপুট যদি 3টা হয়, n = 2n, তাহলে ইনপুট 3টা হলে 2 এর উপর পাওয়ার 3, তার মানে গড় হবে 8টি। আর
ইনপুট এবং আউটপুটের কম্বিনেশনে দেখানোর জন্য অতিরিক্ত 2টি ঘর থাকবে। তাহলে টোটাল ঘর হবে 10টি। ইনপুট আউটপুট এবং কম্বিনেশনগুলো দেখানোর জন্য 2টি ঘর। ইনপুট আউটপুট এ বি সি আমরা ইনপুটে দেখেছি এ বি সি এগুলো ফিল আপের নিয়ম আমরা একটু আগে দেখেছি, 1 0 1 1 1 0 1 1 1 0 1 1 1 0 1 1। এটি এভাবে হচ্ছে মুখস্থ, যেটা তোমাদের জন্য সহজ হয়, কিন্তু তোমরা এটা সংখ্যার ক্রম অনুযায়ী করলেও পারবে। তারপরে একের পরে ডবল হয়ে যাবে, 00 11 00 11, এরপরে ডবল হয়ে যাবে। তাহলে প্রথম হচ্ছে 1 0 1 1, তারপরে ডবল হচ্ছে 2 0 2 1, এরপরে ডবল হচ্ছে 4 0 4 1 1 2 3 4 0 1 2 3 4 1। এখন আমাদের অর গেটের কাজ হচ্ছে যোগ করা, যেটা হচ্ছে যৌক্তিক যোগ। তাহলে 0 0 0 যোগ করলে 0, এটা হচ্ছে y সমান সমান a প্লাস বি প্লাস সি। 0 0 0 0 1 এ 1 0 1 এ 1, অর্থাৎ সত্যক সারণীর ইনপুট অংশে যদি একটি মাত্র গড় অ্যাক্টিভ থাকে, অর্থাৎ 1 থাকে, আউটপুটে 1 হবে। তাহলে এই লাইনটাতে একটা 1 আছে, তাহলে 1, 2টা অ্যাক্টিভ আছে, তাও 1, 3টা এখানে অ্যাক্টিভ আছে, 2টা অ্যাক্টিভ আছে, 2টা অ্যাক্টিভ আছে, সবগুলোই অ্যাক্টিভ, তাও 1 হবে। যতগুলো গড়ই অ্যাক্টিভ থাকুক ফলাফলে অ্যাক্টিভ হবে, সেটি শুধুমাত্র অর গেট বা যৌক্তিক যোগের ক্ষেত্রে। এটি হচ্ছে আমাদের 3 ইনপুট বিশিষ্ট অর গেট। অ্যান্ড গেট যৌক্তিক গুণ বা গুণ করা। আমরা এখন দেখব অ্যান্ড গেটের চিত্র। প্রথমে আমরা 2 ইনপুট বিশিষ্ট অ্যান্ড গেট দেখব। অ্যান্ড গেট দেখতে অনেকটাই ইংরেজি ডি বর্ণের মতো, যেখানে আমরা এ এবং বি ইনপুট দিলে এ আসবে। যেহেতু অ্যান্ড গেটের কাজ যৌক্তিক গুণ অর্থাৎ গুণ করা, সেহেতু এ আসতেছে, এবং বি ইনপুট দিলে বি আসবে, আর পাশাপাশি থাকা অর্থ গুণ বোঝায়। তাহলে আমরা এ এবং বি ইনপুট দিয়ে এ বি পেলাম, যেটা ওয়াই সমীকরণে রাখলাম এ বি। যেহেতু ইনপুট 2টি, সেহেতু সত্যক সারণীতে গড় হবে 6টি। দুই পাশ আলাদা করে নিলাম। ইনপুট আউটপুট, ইনপুটে রয়েছে এ এবং বি, আর আউটপুটে রয়েছে ওয়াই সমান সমান এ বি গুণ অবস্থায়। তো তাহলে আমাদের ইনপুট লাইন ফিল আপ সবসময় একই রকম থাকবে, অর্থাৎ 1 0 1 1 1 0 1 1 2 0 2 1। যেহেতু আমাদের অ্যান্ড গেটের কাজ গুণ করা বা যৌক্তিক গুণ, সেহেতু মাথায় রাখতে হবে গুণের ক্ষেত্রে সবসময় ইনপুট একটি মাত্র 0 হলে, বা ইনপুটে যদি কোনো একটি গড় ডিএক্টিভ হয়, তাহলে ফলাফল সবসময় ডিএক্টিভ থাকবে। আর স্বাভাবিকত আমরা এটা এমনিতেই জানি, যে 0-র সাথে যে কোনো কিছু গুণ করলে 0 হয়। সেম জিনিসটাই আমরা এখানে ফলো করব। 0 0 0 0 1 এ 0 1 0 0 1 এ 1 এ 1। অ্যান্ড গেটের ক্ষেত্রে যখনই সবগুলো গড় অ্যাক্টিভ হবে, তখনই ফলাফল বা আউটপুটটা অ্যাক্টিভ হবে বা 1 হবে। আমরা এই ক্ষেত্রে অ্যান্ড গেটের বর্ণনাটা দিতে পারি সেম অর গেটের মতোই, যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে 2 বা ততোধিক ইনপুট দিয়ে একটি মাত্র আউটপুট পাওয়া যায়, আউটপুটটি ইনপুটের যৌক্তিক গুণের সমান, তাকে অ্যান্ড গেট বলে। এরপরে আমরা দেখব 3 ইনপুট বিশিষ্ট অ্যান্ড গেট। প্রথমে আমরা দেখব চিত্র।
এ বি সি, এ বি সি। যেহেতু অ্যান্ড গেটের কাজ যৌক্তিক গুণ, সেহেতু এদিক থেকে আসতেছে এ, এদিক থেকে আসতেছে বি, আর এদিক থেকে আসতেছে সি। অ্যান্ড গেটের কাজ গুণ করা, তাই এগুলো গুণ অবস্থায় থাকবে এ বি সি। সেটা আমরা একটা সমীকরণের মধ্যে রেখে দিই। আপনি এক্স ওয়াই জেড যে কোনো সমীকরণ বা যে কোনো কিছুর মধ্যে রাখতে পারবেন সমীকরণকে এ বি সি। এবার আমরা দেখব 3 ইনপুটের জন্য সত্যক সারণী। আমরা জানি 3 ইনপুটের জন্য 3টার জন্য গড় 8টা হয়, আর কম্বিনেশনগুলো দেখানোর জন্য 2টি। তাহলে টোটাল গড় হবে 10টি। আমরা এটিকে 2টি অংশে ভাগ করে নিলাম। এ পাশ হচ্ছে ইনপুট অংশ আর এ পাশ হচ্ছে আউটপুট অংশ। ইনপুটে আমাদের 3টি রয়েছে ইনপুট এ বি সি, আর আউটপুটের ক্ষেত্রে আমরা পেয়েছি ওয়াই সমান সমান এ বি সি। তাহলে ফিল আপের নিয়ম হচ্ছে 1টা 0 1টা 1, 1টা 0 1টা 1, 1টা 0 1টা 1, 1টা 0 1টা 1। তারপরে হয়ে যাবে ডবল 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1। এরপরে হয়ে যাবে ডবল, অর্থাৎ 4টা 0 4টা 1। যেহেতু আমরা জানি অ্যান্ড গেটের ক্ষেত্রে কোনো একটি ঘর ডিঅ্যাক্টিভ হলে, অর্থাৎ কোনো একটি ঘরে 0 হলে আউটপুট 0 হয় এবং যে ইনপুট লাইনের সবগুলো ঘর অ্যাক্টিভ তারই ফলাফল মাত্র অ্যাক্টিভ হবে। 0 0 0 ফলাফল 0, যেহেতু 0 রয়েছে সেহেতু 0 0 রয়েছে 0 হবে। 0 1-এ 0 0 1-এ 0 0 1-এ 0, এখানেও 0 আছে, তাহলে ফলাফল 0 0 আছে ফলাফল 0। এখানে সবগুলো ঘর অ্যাক্টিভ, এই জন্য এটার ফলাফল হবে 1। এটি হচ্ছে অ্যান্ড গেট। এবার আমরা আলোচনা করব হচ্ছে মৌলিক গেট এর নট গেট নিয়ে, যেটার কাজ হচ্ছে যৌক্তিক পূরক। পূরক বলতে বোঝায় উল্টে দেয়া, অর্থাৎ 0 থাকলে 1 1 থাকলে 0 করে দেয়া। পূরকের কাজই হচ্ছে এটা। তাহলে আমরা প্রথমে দেখব হচ্ছে নট গেটের চিত্র। এখান থেকে একটা গুরুত্বপূর্ণ নৈর্ব্যক্তিক আসতে পারে, তোমাদের সবসময় মাথায় রাখতে হবে নট গেট এক ইনপুট বিশিষ্ট হয়। এটির ইনপুটও একটি এবং আউটপুটও একটি। এখান থেকে প্রশ্ন আসতে পারে কোন গেট ইনপুট আউটপুট লাইন সমান, নট গেট। কোন গেট ইনপুট আউটপুটের বিপরীত, নট গেট। কোন গেট আউটপুট ইনপুটের বিপরীত, তাও নট গেট। তোমাদের এই নৈর্ব্যক্তিকগুলো একটু ভালোভাবে মাথায় রাখতে হবে। চিত্র নট গেটের চিত্রের মধ্যে 2টি অংশ পাই, একটা হচ্ছে বাফার গেট আর একটা হচ্ছে বাবল। মনে রাখবেন যখন আমরা বড় গেট ইউজ করব বা অনেকগুলো গেট একসাথে ইউজ করব, তখন আমরা বাফারটা ইউজ করব না, শুধুমাত্র বাবুলটা ইউজ করব। শুধুমাত্র বাবুলটা ইউজ করলে আপনাকে বুঝতে হবে এখানে নট গেটের কাজ হয়েছে। এ ইনপুট দিলে এ নট পাওয়া যায়, 0 দিলে 1 এবং 1 দিলে 0 পাওয়া যায়। বাফার গেট অনেকটা মোবাইলের টকিং টমের মতো। আপনি তাকে 0 ইনপুট দিলে সে আপনাকে 0 দিবে, আপনি 1 দিলে সে আপনাকে 1 দিবে, অর্থাৎ আপনি যেটা দিচ্ছেন আপনাকে সেটাই আবার রিপিট করতেছে। আর এটার সাথে যখন বাবুলটা যুক্ত করবেন তখন এটা নট গেট হবে, এবং তখন এ দিলে এ নট পাওয়া যাবে, 0 দিলে 1 1 দিলে 0, মানে উল্টা মানগুলো পাওয়া যাবে। এবার যেহেতু নট গেটের ক্ষেত্রে ইনপুট একটি, n সমান সমান 2 টু দি পাওয়ার n, ইনপুট একটি হলো 2 এর উপর পাওয়ার 1, তার মানে ঘর 2টি, মোট ঘর হবে 4টি। ইনপুট আউটপুট এ ওয়াই সমান সমান এ নট, তাহলে ওয়াই সমান সমান এ নট। একটা 0 একটা 1, অর্থাৎ 0 থাকলে 1 হয়ে যাবে, 1 থাকলে 0 হয়ে যাবে। এটা হচ্ছে পূরকের কাজ। পূরকের কাজই হচ্ছে উল্টে দেয়া। এখন আমরা অন্য দুটো বর্ণনার চাইতে এটির বর্ণনাতে একটু ব্যতিক্রম রয়েছে। এটা হচ্ছে যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে একটিমাত্র ইনপুট দিয়ে একটিমাত্র আউটপুট পাওয়া যায়, আউটপুটটি ইনপুটের যৌক্তিক পূরকের সমান, তাকে নট গেট বলে। নট গেট কখনো 2 3 ইনপুট বিশিষ্ট হয় না, নট গেট শুধুমাত্র 1 ইনপুট বিশিষ্ট হয় সব সময়।
ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্ত। আমরা পরবর্তী ক্লাসে যৌগিক গেটের প্রকারসমূহ নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।